স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর ফ্রেডরিক লেস্কিন, ওনার একটা আর্টিকেল আমি পড়েছি। ওখানে উনি গবেষণা চালিয়েছেন, অনেক মানুষের মধ্যে গবেষণা চালিয়ে দেখেছেন যারা অন্যরে ক্ষমা করতে পারে না এদের রোগবালাই বেশি, কষ্ট বেশি, এদের অশান্তি বেশি। আর যারা সহজে ক্ষমা করে দেয় এরা সব সময় শান্তিতে থাকে, এদের অশান্তি খুবই কম। এটা পরীক্ষিত, এটা ওনার একটা রিসার্চ। আমেরিকাতে একটা স্টেট আছে মেসেঞ্জো স্টেট। এই মেসেঞ্জো স্টেট জেনারেল হসপিটালে একজন পৃথিবীর বিখ্যাত সাইকোয়াট্রিস্ট বসেন, মনোবিজ্ঞানী বসেন। মনোবিজ্ঞানীর নাম হলে প্রফেসর হারবার্ট বেনসন। উনিও ওনার সব রোগীদেরকে দিয়ে একটা ফর্ম পূরণ করায়। সেখানে তিনি কিছু কোশ্চেন্স আর প্রশ্ন ছুড়ে দেয়, প্রশ্ন করে আর উত্তর নেয়। পরে উনি জরিপ করে উনি দেখতে পেয়েছে ওনার যে সমস্ত রোগীরা মনের ভিতরে রোগ, এই রাগ, এই ক্ষোভ, হিংসা, বিদ্বেষ অন্তরে পুষে রেখেছে, এদের স্ট্রোক করার প্রবণতা বেশি এবং হার্ট অ্যাটাক করার রেটিংটাও অনেক বেশি থাকে। এরা মেন্টাল স্ট্রেসে ভোগে বেশি। আর যারা সহজে ক্ষমা করে দেয় অন্যকে, যারা সহজে মাফ করে দেয়, এদের মধ্যে এই রোগ বালাই নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্যকে ক্ষমা করে দেওয়ার যে মন মানসিকতা এটা যেন তৈরি করে দেন, এবং আমরা সর্বদাই চেষ্টা করব এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে আমরা যে রাগারাগি করি এই রাগটা যেন সারা জীবন না থেকে যায়। আমরা রাগটাকে যেন কন্ট্রোল করতে পারি এবং আমরা যেন তাদেরকে ক্ষমা করে দিতে পারি। এই ক্ষমাটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক পছন্দ করেন এবং আল্লাহ তাআলা যদি অন্যকে কেউ ক্ষমা করে দেয় তার উপরে অনেকটা খুশি হয়ে যান এবং তাকে ছোট ছোট গুনাহ থেকে অনেক বাঁচাইয়া রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমাকারীদেরকে তার সাথে তুলনা করেন যে আমিও ক্ষমা করতে ভালোবাসি, আমার সাথে মিলে যে আমার বান্দা অন্যকে ক্ষমা করে দিয়েছে আমিও তাকে ক্ষমা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মানুষকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তো ছোট ছোট উসিলা খোঁজেন যে বান্দাকে কিভাবে ক্ষমা করে দেওয়া যায়। এরকম ছোট একটা উসিলার মাধ্যমে যদি আমরা ক্ষমা পেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন এবং এই মানুষকে মাফ করে দিলে পরে শরীরে রোগ বালাই অনেকটা কমে যায়। আমরা চেষ্টা করব মানুষকে ক্ষমা করে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে এই মন মানসিকতা তৈরি করে দিন এবং আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। আসসালামু আলাইকুম।